অমর প্রেমের এক রাজকীয় সৌধ। বিশ্ব দরবারে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলে খ্যাত ভারতের আগ্রার তাজমহল। এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা স্বয়ং মুঘল সম্রাট শাহজাহান। ইতিহাসের দাবি, সত্যি কি মমতাজের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তাজমহল নির্মাণের নির্দেশ দেন শাহজাহান, নাকি বিশ্বের এই আশ্চর্য আসলে একটি শিব মন্দির? ইউনেস্কোর তালিকায় বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এই স্থানটি ১৬৩২ থেকে ১৬৫৩, অর্থাৎ তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর। তবে রাজকীয় এই সৌধের ভেতর জট বাঁধা আছে বেশ কিছু প্রশ্ন। সময়ের সাথে সাথে উঠেছে বেশ কিছু অভিযোগ, তৈরি হয়েছে নানা প্রশ্ন, বিতর্ক, যার শেষ পরিণতি মামলা, যা জমা পড়েছে ভারতের উত্তরপ্রদেশে। মামলা করা হয় কারণ তাজমহলের ভেতরে ২২টি বন্ধ ঘরে তালাবদ্ধ আছে হিন্দু দেবদেবীদের মূর্তি। তবে কি সম্রাট শাহজাহানের প্রেমের প্রতীক এই সৌধ প্রাচীন কোনো শিব মন্দির? সে রহস্যের জট খুলতে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। ১২১২ সালে রাজা পরমর্দি দেব তেজ মহালয় নামের একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যার উপর নির্মিত হয়েছে তাজমহল। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিং এমনটা উল্লেখ করে একটি আবেদন দাখিল করেছেন এবং এর সত্যতা নিশ্চিত করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়ার জন্য আবেদন করেন। তবে তার সেই আবেদন খারিজ করে দেয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি স্পষ্ট বলেন, তাজমহলের ভেতরের ২০টি ঘরে ঢুকতে দেওয়ার অনুমতি দেয়া হোক, সেখানে অবশ্যই হিন্দু দেবদেবী ও ভাস্কর্য তালাবদ্ধ করে রাখা আছে। দুই সালে বিজেপির তৎকালীন রাজ্যসভার সাংসদ বিনয় কাটিয়ার দাবি করেছিলেন যে তাজমহল আসলে তেজ মহালয় নামে একটি শিব মন্দির ছিল, যা আসলে একজন হিন্দু শাসক নাকি তৈরি করেছিলেন। এদিকে ভারতের জয়পুরের রাজ্য পরিবারের সদস্য দিয়া কুমারী দাবি করেছিলেন তার পূর্বপুরুষদের জমিতে নির্মিত হয়েছে তাজমহল। তবে বিতর্ক আবারও মাথাচাড়া দেয় ১৯৮৯ সালে PN ওকের লেখা ট্রু স্টোরি অফ তাজ বইটি নিয়ে, যেখানেও এত সব অভিযোগের পক্ষে লেখা হয়েছিল। বইটিতে স্পষ্ট উল্লেখ, তাজমহল আসলে তেজ মহালয়ের ওপরই নির্মিত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এর আগে সুরক্ষিত তাজমহলের অংশে কোনো খনন কাজ হয়েছিল কিনা এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশন নির্দেশ দিয়েছিল। তবে এই বিতর্কের সমর্থনে বর্তমানে কোনো প্রমাণ না মিললেও এখনও আদালতের দ্বারস্থ হচ্ছেন কেউ কেউ। এছাড়া সর্বমহল থেকে অনেক ঐতিহাসিকবিদ তাজমহলের ভেতরের ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। কারো মতে লোহার জাল দিয়ে দুটি সিঁড়ি তৈরি করা আছে, যা যমুনার পাশ দিয়ে বেসমেন্ট যাওয়ার জন্য তৈরি করা হয়। এবা কোচ নামের একজন শীর্ষ বিজ্ঞানী তাজমহলের কক্ষের ওপরও গবেষণা চালিয়েছেন। ভেতরে 7টি বড় কক্ষর সামনে আছে কারুকার্য খচিত খিলানা বা তোরণ, যার ভেতর দিয়ে যমুনা দেখা যায় এবং সম্রাট শাহজাহান অনেক সময় যমুনা নদী দিয়ে নৌকায় করে তাজমহলে আসতেন। সিঁড়িবাঁধা ঘাট থেকে তাজমহলে ঢুকতেন তিনি। তবে এত সব কৌতূহল, প্রশ্নের উত্তর খুঁজতে মোটেও উৎসুক নন ভারতের হাইকোর্টের বিচারকরা। তাজমহলের তালাবদ্ধ সেই ঘরগুলোতে সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে তা মানতে নারাজ বিচারকরা।